ভীষণই স্বাদের এই নলের গুড়ের সন্দেশটি খুব অল্প সময়ে আর খুব সহজে কিন্তু বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। একদম দোকানের মতো খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখতেই পারেন। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি মিষ্টির বানানোর ভিডিওতে আপনাদের সকলকে অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে চলে এসেছি একটি সন্দেশের রেসিপি নিয়ে। এই নলের গুড়ের সন্দেশটা খুব সহজেই কি করে বাড়িতে বানাবেন, তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন, সঙ্গে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। গুড়ের সন্দেশ বানাতে আমি এখানে 1 লিটারের মতো দুধ নিয়েছি। এই দুধ থেকে আমি ছানাটাকে বের করে নেব। তো সন্দেশের ছানা কাটার জন্য কিন্তু দুধটা খুব বেশি একটা জাল করতে হবে না। আমি দুধটাকে একদম একবার বলক তুলে নেব, তাহলেই হবে। আমি এই ছানাটা ফাটাবো ভিনিগার দিয়ে। তো আমি এখানে 1 চামচের মতো ভিনিগার নিয়ে নিলাম, আর এই ভিনিগারের মধ্যে আমি 2 চামচ জল দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন, দুধটা কিন্তু একবার বলক উঠে গেছে। এবার আমি গ্যাসের আঁচটা একদম কমিয়ে দেব। বন্ধ করে দিলে বেশি ভালো হবে। আমি বন্ধই করে দিলাম গ্যাসের আঁচটা। এবার ভিনিগার যে আমি জলে মিশিয়ে নিয়েছি সেটা অল্প অল্প করে দিয়ে তারপরে ছানাটাকে করব। একবারে কিন্তু ঢেলে দেব না। আমি অল্প একটু দিয়ে নিলাম প্রথমেই, হালকা নেড়ে নেব। এবার আরেকবার দিয়ে দেব। প্রথমেই এই ভিনিগার দেওয়ার পর যদি ছানাটা না কাটে, তাহলে প্রয়োজনে আরেকটু ভিনিগার জলে মিশিয়ে দিয়ে নেবেন। হালকা করে একটু নেড়ে নিচ্ছি। দেখুন ছানাটা কিন্তু বেশ কেটে আসছে। তো বন্ধুরা দেখুন, দুধ থেকে কিন্তু ছানাটা বেশ কেটে গেছে, কত সুন্দর হয়েছে। এবার আমি ছানাটাকে নামিয়ে নেব। বেশিক্ষণ রাখবো না। বেশিক্ষণ যদি আমি এভাবে রেখে দিই তাহলে ছানাটা কিন্তু শক্ত হয়ে যাবে। আমি একটা পাতলা সাদা কাপড় নিয়েছি, একটা ছাঁকনি নিয়েছি। তো এই বাটির উপরে ছাঁকনিটা দিয়ে তারপর কাপড়টা দিয়ে এর মধ্যে আমি ছানাটাকে ছেঁকে নেব। বন্ধুরা, ছানাটাকে আমি জল থেকে তুলে নিয়েছি। কাপড়টা ধরে এভাবে তুলে নেব। দেখুন ছানার পাতলা জলটা বেরিয়েছে। এবার আমি এই ছানাটাকে একটু ধুয়ে নেব। যেহেতু আমি ভিনিগারে আমি ছানাটাকে ফাটিয়েছি, তো ভিনিগার কিন্তু টক। তো ছানাটা একটু টক টক থাকলে সন্দেশটা কিন্তু খেতে ভালো লাগবে না। ছানাটাকে একটু খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। খুব বেশি করে জল দিয়ে ধুয়ে নিলাম। এবার কাপড়ের চারকোনাটা ধরে আমি এভাবে আলতো করে ধরে চিপে নেব। এভাবে চিপে ধরলে ছানার থেকে জলটা কিন্তু বেরিয়ে আসবে। ছানা থেকে পুরোপুরি জলটা বেরিয়ে গেল। 1 লিটার দুধ থেকে দেখুন প্রায় 200 গ্রামের মতো ছানা বেরিয়েছে। তো বন্ধুরা দেখুন ছানাটা কতটা নরম হয়েছে। এদিকে আমি একটা মিক্সি বাটি নিয়েছি। এবার এই মিক্সি বাটির মধ্যে দিয়ে দেবো গুড়, ছানা আর নিয়েছি আমুল দুধ। তো বন্ধুরা, আমি যেহেতু সন্দেশটা গুড় দিয়ে বানাবো, শীত পড়ে গেছে, তো এই নলের গুড়েরই সন্দেশটা খেতে বেশ ভালো লাগে। তো আমি এখানে 200 গ্রাম ছানার মধ্যে আমি 100 গ্রামের মতো গুড় নিয়েছি। তো এটা আপনারা চিনি দিয়েও করতে পারেন। চিনি দিয়ে করলে রংটা সুন্দর সাদা হবে। তো গুড়টাকে প্রথমে দিয়ে নিলাম, ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার দিয়ে দেবো ছানাগুলো। ছানা পুরোপুরি দিয়ে দিয়েছি। এবার আমি এখানে নিয়েছি 1 প্যাকেটের মতো আমুল দুধ। এবার আমি মিক্সিতে ঘুরিয়ে নেব। তো মিক্সিতে ছানাটা ঘুরিয়ে নেওয়ার জন্য আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি। দুধ কিন্তু হাফ কাপের থেকেও কম নিয়েছি দেখুন। তো বন্ধুরা দেখুন, আমি মিক্সিকে খুব ভালো করে ঘুরিয়ে নিয়েছি।
একদম স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেল ছানার। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু এলাচ গুঁড়ো, তাহলে সন্দেশের ফ্লেভারটা বেশ ভালো আসবে। খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এই সন্দেশটা ভাপানোর জন্য আমি একটা বাটি নিয়েছি। এই বাটির মধ্যে দিয়ে দেবো আমি বাটার পেপার। পেপারটাকে দেখুন আমি ভাঁজ করে নিয়েছি। চারকোনা পেপারটা সুন্দর গোল করার জন্য এভাবে ভাঁজ করে নিচ্ছি। নিয়ে মাঝখান থেকে ধরে এভাবে নিলাম ভাঁজ করে, দেখবেন খুব সুন্দর গোল হয়ে যাবে। আমি কেচি দিয়ে কেটে নিচ্ছি। এই পেপারটার উপরে আমি একটু ঘি ব্রাশ করে নেব। এবার ছানার ব্যাটারটা আমি এর মধ্যে ঢেলে দেব। আমি ছানার ব্যাটারটাকে বাটিতে ঢেলে নিয়েছি। এবার একটু বাটিটাকে ধরে এভাবে একটু ট্যাপ করে নেব, তাহলে সমানভাবে বসে যাবে, সুন্দর হবে। এবার আমি বাটিটা ধরে কড়াইয়ে ভাপাতে দেব। তো বন্ধুরা, ছানাটা আমি ভাপানোর জন্য কড়াইয়ে জল দিয়ে দিয়েছি। জলটা কিন্তু হালকা গরম হয়ে গেছে। এবার আমি বাটিটা এখানে বসিয়ে দেব। তো বন্ধুরা, এই সন্দেশটা ভাপানোর সময় কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে বাটিতে আপনি ভাপান না কেন, টিফিন বাটি হোক যে বাটিতেই হোক, এই বাটিটা যেন অর্ধেকটা ডুবে থাকে। তো আমি জলটা অনেকটা দিয়েছি, আর একটু জল দেব। এবার আমি এই বাটির উপরেই একটা ঢাকনা নিয়েছি, এই ঢাকনাটা দিয়ে দেব। তো এই সন্দেশ ভাপানোর সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনার যদি ঢাকনাটা এখানে না দিয়ে পুরোপুরি কড়াইয়ের উপরে দেন, তাহলে কিন্তু এই জলে যে ভাবটা আছে সন্দেশে আসবে, আর সন্দেশটা কিন্তু একটু জল জল ভাব লাগবে খেতে। তাই কিন্তু আমি এখানে ঢেকে দিলাম। তার উপরে আমি একটা থালা নিয়েছি, সেটা দিয়ে তার উপরে ঢেকে দেব। এবার সন্দেশটা আমি 20 মিনিট পর্যন্ত ভাপাতে থাকবো। তো বন্ধুরা, আমি 10 মিনিট পর ফিরে এসেছি। একটু ঢাকনাটা তুলে দেখি সন্দেশের কি অবস্থা। একটু হাত দিয়ে দেখছি, দেখুন উপরে ছানাটা কিন্তু বেশ শক্ত শক্ত হয়ে গেছে। আমি একটা কাঠি নিয়েছি, কাঠি দিয়ে চেক করে দেখি হয়েছে কিনা। তো মনে হচ্ছে আর একটু হবে, গায়ে লেগে আসছে। আর 10 মিনিটের মতো আর একটু ভাপিয়ে নেব। তো বন্ধুরা, আমি আরো 10 মিনিট পর ফিরে এসেছি। আমি একবার কিন্তু তুলে দেখিয়েছিলাম 10 মিনিট পর, আবারও 10 মিনিট পর ফিরে এসেছি। এখন সন্দেশটা কি অবস্থা আছে সেটাই আমি দেখাবো। তো গ্যাসটা অফ করে দিয়েছি, আর একটু কাঠি দিয়ে দেখাচ্ছি পুরোপুরি সন্দেশটা হয়েছে। দেখুন কাঠির গায়ে কিন্তু একটুকুও লেগে আসেনি। এবার গ্যাসটাকে অফ করে দিয়ে এই জলের মধ্যেই আমি আরো 5 মিনিটের মধ্যে রেখে দিব ঠান্ডা হওয়া অবধি। এবার আমি এই কড়াই থেকে সন্দেশের বাটিটাকে তুলে নেব। তো বন্ধুরা, এবার সন্দেশের বাটিটা আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার জন্য, পুরোপুরি ঠান্ডা করে তারপরে আমি সন্দেশটাকে কেটে দেখাবো। আমি ফ্রিজ থেকে 1 ঘন্টা পর এই সন্দেশের বাটিটা বের করে নিয়েছি। এবার আমি প্লেটে ঢেলে নেব। এবার আস্তে করে পেপারটাকে তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এই সন্দেশটা বের করার সময় কিন্তু খুব আস্তে বের করতে হবে, নাহলে ফেটে যাবে। এই আমার অল্প একটু ফেটে গেছে। এবার চাকু দিয়ে কাটবো। আমি সন্দেশটা 4 কোনা করবো। আমি সাইডে একটু এগুলো সাইড করে কেটে নিলাম। একটু একটু সরিয়ে রাখছি।
দেখুন কত সুন্দর হয়েছে, একদম দোকানের কেনা নলেন গুড়ের সন্দেশ। ছোট বড় সকলেরই প্রিয় এই সন্দেশ। কতটা ভালো হয়েছে দেখুন, দারুণ হয়েছে, একবার ট্রাই করতেই পারেন। তো বন্ধুরা আপনারা দেখলেন খুব সহজে কি করে আমি এই সন্দেশটা বানিয়ে ফেললাম। তো আপনারা অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই ভিডিও থেকে লাইক করে যাবেন। আর আমার চ্যানেলে ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, আর এই ভিডিওগুলো যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এরকমই নতুন নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।